আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মিনি পকেট শর্মা রেসিপি। খেতে কিন্তু অনেক মজার এই শর্মাটা। ছোট হলেও খেতে খুবই মজার, দেখতেও সুন্দর আর খেতেও মজার হয়। মূল রেসিপিতে চলে যাচ্ছি। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আমি ময়দা, 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি 2 কাপের জন্য, লবণ দিয়েছি স্বাদ মতো, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, শুকনা উপকরণগুলো একটু মিক্স করে নিব। এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে গুলিয়ে নিতে হবে। ডোটা এরকম নরম হবে, তাহলে শর্মার রুটিটা ভালো হবে। আমরা যেরকম রুটি বানাই সেরকম হবে না, সেটা থেকে এটা কিন্তু অনেকটা নরম হবে। এখন আমি উপর দিয়ে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো একটু মাখিয়ে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। সময় বেশি থাকলে বেশিও রাখা যায়, তাহলে ভালো হয় আরও। ঢেকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, 2 পিস নিয়েছি আমি। এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, চামচটা ভরে দিয়েছি। ঝাল ঝাল করব সেই জন্য। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। হাফ চা চামচ দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। এগুলো আমার ঘরে বানানো টক দই। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি এখানে এখন 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন রান্নায় চলে এসেছি। একটি প্যান বসিয়ে তেল দিয়েছি। এখন মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে রান্না করে নেব। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকেই পানি উঠে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন যে পানি উঠে এসেছে, এই পানিতেই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। এই তো মাংসের পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর গাজর। একটি ক্যাপসিকাম দিয়েছি আর একটি গাজর আমি কুচি করে দিয়েছি। আপনারা যে কোনো সবজি মিশিয়ে নিতে পারেন। কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি নামিয়ে নিব ক্যাপসিকামের। এই তো হয়ে গিয়েছে, গাঢ় সবুজ কালার হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই তো আমি যেই মাখিয়ে রেখেছিলাম ময়দা, সেটা কিন্তু ফুলে উঠেছে। এখন একটু ভালো করে আমি মথে নিব। লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য।
এখন আমি রুটি বানিয়ে নিব। একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। সহজেই কিন্তু রুটিটা বেলা হয়ে গিয়েছে। এই তো রুটিটা বেলে নিয়েছি। একেবারে কিন্তু মোটা হবে না, আবার বেশি পাতলাও হবে না। এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি, আর একটা গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। এই তো এটা দিয়ে আমি 4টা শর্মার জন্য রুটি বানিয়েছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব রুটি। এই তো দেখতেই পাচ্ছেন। চলে যাচ্ছি এখন ভাজার জন্য। প্যান গরম করে আমি রুটিগুলো দিয়েছি, আর মিডিয়াম টু লোতে রেখে রুটিগুলো ভাজবো। ঢেকে দিয়েছি। ফুলে উঠেছে কিন্তু, দেখতেই পাচ্ছেন। আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আমার রুটি কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু পোড়া পোড়া করে নিচ্ছি, এটা আমার থেকে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। এই তো ফুলেও উঠেছে। এখন তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি ভেজে নেব। এই তো রান্না করা মাংসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর রুটিগুলো সব আমি ভেজে নিয়েছি। এখন একটা নিয়ে আমি কেটে নেব মাঝখান থেকে। পুরোটা কেটে ফেলবো না। এই তো এখন দিয়ে দিচ্ছি যে পুর বানিয়ে রেখেছিলাম। এই তো এভাবে আমি সবগুলো শর্মা বানিয়ে নিব। সবগুলো শর্মা আমি বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।